عامر رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما احترق রাহু দারিমি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন শরীফকে কোনো চামড়ার ভিতরে রেখে দেওয়া হয় অতঃপর সেটা যদি আগুনে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পুড়বে না। কারণ কি হবে না? পুড়বে না। এমনিতেও দেখবেন যে অনেক সময় বাড়িতে ঘরে আগুন লেগে গেলে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় কি হয় না? কোরআনে কারিম পড়ে না। দেখেন নাই আপনার এরকম? এটা আল্লাহ পাকের একটা কারিশমা। ঘরের ভিতরের অন্যান্য বই কিন্তু ঠিকই পুড়ে গেছে, কাপড় চোপড়, খাট, পালং সব কিছু পুড়ে ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখা যায় যে কোরআনে কারিম পড়ে নেই। আর এখানে যেটা বলা হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এটা হলো কোরআনের হাফেজদের সম্পর্কে বলা হয়েছে, যে কোরআনের হাফেজদের ভিতরে যেহেতু কোরআনে কারিম থাকবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে জাহান্নামের মধ্যে দিবেন না। এখন কোরআনের হাফেজ যদি পাপী হয় তাহলে কি হবে? পাপী হতে পারে না? কোরআন হাফেজ পাপী হতে পারে কি পারে না? পারে। একমাত্র পৃথিবীতে নবী ছাড়া, নবী এবং রাসূলগণ ছাড়া যে কেউ কি হতে পারে? পাপী হতে পারে। তো যদি কোনো কোরআনের হাফেজ পাপী হয় তাহলে তার শাস্তি কিভাবে হবে? এজন্য কোরআনের হাফেজকে, যেহেতু তার ভিতরে কোরআন রয়েছে, এজন্য তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে না। বাকি যদি কোরআনের হাফেজ পাপী হয় তাহলে তাকে রক্তের সাগরে নিক্ষেপ করা হবে। কোথায়? রক্তের সাগরের মধ্যে তাকে ফেলাইয়া দেওয়া হবে। রক্তের সাগরের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে এবং সেখান থেকে যদি সে কূলে চলে আসতে চায়, সমুদ্র পাড়ে আসার জন্য চেষ্টা করে, তাহলে ফেরেশতারা তাকে পাথর নিক্ষেপ করে আবার সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেয়। এভাবে যতদিন তার শাস্তির সীমারেখা শেষ না হবে, অর্থাৎ সে যে পরিমাণ ভুল ত্রুটি করেছিল সেগুলোর সাজা যতদিন না হবে ততদিন এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দেয়া হবে না। তো এটাও একটা ফজিলত যে জাহান্নামে তো আগুন, সেখানে তো যাওয়ার সাথে সাথে মানুষ একেবারে ঝলসে যাবে। আমাদের যে হালত, আমাদের তো দেওয়ার আগেই পুড়ে হাড্ডি কুড্ডি গলে সব নাই হয়ে যাবে। জাহান্নামে তো আমরা যাব না। আমাদের যদি জাহান্নামে দেয়াই হয় তখন তো আর আমরা থাকবো না। আমাদের চামড়া 200 ফিট মোটা করে দেওয়া হবে। কয় হাত? 200 হাত বা 200 গজ চামড়া, 200 গজ মোটা করে দেওয়া হবে। তারপরে জাহান্নামের আগুনে পোড়াইতে দেওয়া হবে। এরপরেও মুহূর্তের মধ্যে চামড়া গলে পচে খুলে নষ্ট হয়ে যাবে, আবার নতুন চামড়া গজায় যাবে। এবং আল্লাহ পাক যে কোরআনে কারিমের মধ্যে এখানে বলছেন যে আমি জাহান্নামীদের চামড়া যখনই ঝলসে যাবে তখনই আবার নতুন চামড়া সেট করে দেব, নতুন চামড়া লাগিয়ে দেব। তো তাহলে শাস্তি শুধু চামড়ায় হওয়ার কথা কেন বললেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে আমরা যেই গরম ঠান্ডা বা ব্যথা বা শান্তি যেটা অনুভব করি এটা জাস্ট ত্বক দিয়ে, চামড়া দিয়ে, ভিতরের গোশতের মধ্যে এই ধরনের কোনো অনুভূতি নাই। অর্থাৎ আমাদের ব্যথা, বিষ, আনন্দ, কষ্ট, গরম ঠান্ডা যা কিছু লাগে সবকিছু কিসে? চামড়ায়, ত্বকের সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদের চামড়া কি করে দেব? পরিবর্তন করে দেব। অর্থাৎ শাস্তি হবে, এই চামড়া খসে খসে যাবে, পচে পচে যাবে, আল্লাহ পাক আবার নতুন নতুন চামড়া গজায় দেবে। এই জন্য আল্লাহ পাক যেগুলো বলছেন, যেগুলো শাস্তি দিতে চেয়েছেন, আল্লাহই শুধু শাস্তি দিতে পারেন, অন্য কেউ শাস্তিও দিতে পারে না। আমরা মানুষরা যেমন কাউকে এরকম পরিপূর্ণ তৃপ্তি, শান্তিও দিতে পারি না, শাস্তিও দিতে পারি না। এই জন্য সবকিছু আল্লাহর হাতে সুপর্দ করতে হবে। আল্লাহ পাক, আমরা অনেক সময় মনে করি যে আমাকে এই পাপ করলো, ওরে আল্লাহ পাক শাস্তি দিল না কেন?
আল্লাহ পাক খালি কোরআনের মধ্যে বলছেন এই জাহান্নামে ওদের শাস্তি হবে, আখিরাতে ওদের শাস্তি হবে। আখিরাতে দুনিয়ায় দিলেন না কেন? আপনি বলেন দুনিয়ায় দিলে কি তার শাস্তি শেষ হয়ে যাবে? মনে করেন যে একটা লোক 1000 লোককে হত্যা করছে, তো ওকে যদি আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দেয়, কি শাস্তি দেবেন? মৃত্যু। পচে গেল, গাড়ির নিচে পড়ে ফেঁসে গেল, কলেরা হয়ে মারা গেল, তারপরে করোনা হয়ে মারা গেল, চিকনগুনিয়া হয়ে মারা গেল, ক্যান্সার হয়ে মারা গেল, বা স্ট্রোক করে মারা, এই তো। একটা জানের বদলা হলো কয়টা? একটা জানের বদলা হলো, আর বাকি 999টা কি হবে? এটার বদলা হবে? এজন্য ইনসাফ করবেন আল্লাহ। কে? ইনসাফ করবেন আল্লাহ। ওখানে এক একজন মানুষকে হত্যা করার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি বার তাকে জীবন দেবেন, আবার মৃত্যুদান করবেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। একেবারে মরার মতো হয়ে যাবে, আবার নতুন জীবন দান করে, আবার হত্যা করবেন, আবার নতুন জীবন দান করে, আবার তাকে জবাই করে, আবার তাকে টুকরো টুকরো করে আগুন দিয়ে পুরাই ঘষায় দেওয়া হবে, আবার নতুন করে, এভাবে চলতে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহই শাস্তি দিতে পারেন। কে শাস্তি দিতে পারে? আল্লাহ। এই জন্য আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তো যাই হোক, জাহান্নাম থেকে বাঁচার এটাও একটা উপায় যে কোরআনের হাফেজ হওয়া। কি হওয়া? কোরআনের হাফেজ হওয়া। অন্তত রক্তের সাগরের মধ্যে সাঁতার পারলেও জাহান্নামের আগুনে তো পুরা লাগবে না। আর কোরআন হাফেজদের তো আলাদা মর্যাদা আছে, এক চান্সে জান্নাতে চলে যেতে পারলে তার কিছু লাগবেই না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। যাদের বাচ্চা কাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করাই দেবেন, কোরআনের একটা হাফেজ হোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।